তাহলে যে কথাটা বলতেছিলাম, বাচ্চাদেরকে কোরআন শরীফ যদি আমরা শিখান, বাচ্চা করে যদি কবরস্থানে লইয়া যান, আমনে বাবার জানাজা গেছেন, বাচ্চারা নিজে গুণ হইব নি? কথা বলেন। কিছু বুঝে আছে, কিছু মানুষ আছে এলেন না থাকার কারণে হোলানি আমি গুণ হইব, এটা কোন হাদিসে আছে? তো হোলারে ছবি দিয়ে বুঝে সওয়াব হইব, টেলিভিশন দ্বারা দিলে বুঝে সওয়াব হবে, মোবাইলে গেম দ্বারা দিলে বুঝে সওয়াব হবে। এমনও খেলা দেখতে 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 ব্লু ফিল্ম চলে আসবে, এমন মহিলা চলে আসবে যার চেহারা কাপড় নাই, শরীরে কাপড় নাই। ওই বাচ্চা ছোটবেলা থেকে দেখতে দেখতে যখন আসক্ত হয়ে যায়, ওই বাচ্চা যখন বড় হবে, নবীজি বলেন ছোট অবস্থায় যে অবস্থা বাচ্চাগুলা শিখবে, বড় হইলে ওই বাচ্চার ভিতরে ওই স্বভাবগুলা থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, বরফের আব্দুল কাদের জিলানীর গত সপ্তাহে যে আমি আলোচনা করলাম, উনি এখনো মায়ের পেটে ছিল। কোথায় ছিল? আই হায় রে, মায়ের পেটে ছিলেন। মায়ের পেটে থাকা অবস্থায় আরো 18 পারা কোরআন শরীফের মুখস্থ হাফেজ হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, এখনো জমিনে আসে নাই। আপনার বিবেকের সাথে প্রশ্ন করেন, মুসলমান আমরা অনেক ফতুয়া দিয়ে এই বাচ্চা কিছুই জানে না, বুঝে না, বয়স হলে ঠিক হয়ে যাইব। আরে না না, আপনি তো তাকে ধ্বংসের দিকে ঠেলে দিতেছেন। ও মা, আপনি তাকে ধ্বংসের দিকে ঠেলে দিতেছেন। ও বাবা, আপনার সন্তানকে আপনি বিপদে ফেলাইতেছেন। যদি সন্তান বিপদে পড়ে যায়, ওই বিপদের ভিতরেও আপনি বাবাকেও নিয়ে যাবে। ওই মেয়ে যদি জাহান্নামে চলে যায়, মাকেও নিয়ে যাবে। তাহলে বাঁচার কোনো উপায় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, 1000 বছর আগে নবীজি যে কথা বললেন, ওই কথা বাস্তব প্রমাণ সাথে মিলে গেল। বরফের আব্দুল কাদের জিলানী মায়ের পেটের ভিতরে থাকি মা জমিনে কোরআন শরীফ পড়ছে। বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের পেটে কোরআন শরীফ মুখস্থ করছে। বলেন না? তাহলে এখন চিন্তা করেন, জমিনে এখনো আসে নাই, মায়ের পেটে মুখস্থ যদি করিয়ে লাই, এখন যদি জমিনে আসে, এর যদি মসজিদে নিয়ে আসেন, লাভ হবে না লস হবে? লাভ হবে। মসজিদে নিয়ে আসবেন, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন। দুষ্টামি করতে করতে এরা আল্লাহ আল্লাহ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আর যদি এদেরকে মসজিদে না আসেন, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, এখন দেখবেন যাদের দাড়ি পাকি গেছে, বুড়া হয়ে গেছে, লুঙ্গি ঠিক মতন পড়তে পারে না, শরীর লুজ হয়ে গেছে, ঘরের ভিতরে থাকলে মায়া লাগে, মহব্বত লাগে, আর শরম লাগে, সমাজে চোখ দেখাইতে পারবে না, বিবির সামনে যাইতে পারবে না। তখন চিন্তা করে বিবেকের ভিতরে বাড়ি লাগে যে এখন নামাজে যাইতে হবে, এখন বয়স হয়ে গেছে, এখন কি হয়ে গেছে? হায় হায় রে, অধিকাংশ অবস্থা বাংলার জমিনের দিকে তাকাইয়া দেখেন, অধিকাংশ মসজিদে মুরব্বীর সংখ্যা, যুবকের সংখ্যা নাই। আর কিছু কিছু জায়গার ভিতরে যুবকের সংখ্যা কম না। সুবহানাল্লাহ। শহরের ভিতরে যাইয়া দেখেন, যুবকের সংখ্যা যখন মুয়াজ্জিন আযান দেয়, মসজিদের ভিতরে ড্রাইভার, রিক্সা চালক, ধনী গরিব, কালো সাদা এবং স্কুলের প্রফেসর পর্যন্ত একসাথে নামাজ আদায় করে। বলেন না সুবহানাল্লাহ।